মানে কি মায়ের উপর তা ভাবা যায়? এটা নিয়ে তুই কার ওখানে বসে বসে হাঁপাচ্ছি, তারপরে বসে বসে রয়েছে, মানে ও এখন থেকে ভয় পাচ্ছে কি হবে না। দাঁত বেরোচ্ছে সত্যি খেয়েছে। আরে ওকে তুই কি করে আনলি এই জিনিসটা? তোকে শুধু ঘর থেকে বেরোতে দিয়েছি, জানো না তুই কত টাকা নেয় রে? আমি দোকানে কত দিয়েছি তোকে? 8 টাকা দিয়েছি। আরে একটা নিয়ে আসি, বেশি না। আর বেশি গন্ধও ছিটানো যাবে না, কেন বলতো মায়ের ওই স্মেলটা কষ্ট হয় আবার। তাহলে আমারও তো কষ্ট হয়, আমি তো সহ্য করতে পারি না সিগারেটের স্মেল। দে দেখি। এই মদন নাকি তুই? কোথায় ওটা? দে। এই কি বাবুল গাম ধরিয়ে দিল হাতে? কত করে নিল ওগুলো? 100 রুপিয়া। দে না হাতে একটু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রীতিস লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। বাট এই ভিডিওটা একদমই ব্লগ ভিডিও নয়। যেমন প্র্যাঙ্ক করা তোমরা অনেক পছন্দ করেছো, তেমন সেটা দেখে আমি আর একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। এটা হচ্ছে ফার্স্ট প্র্যাঙ্ক ভিডিও কারোর ওপর, মানে কি মায়ের ওপর তা ভাবা যায়। তো আজকের থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পারছো প্র্যাঙ্কটা কী নিয়ে হতে চলেছে। তো আমি আর ভাই একটু আগে গেছিলাম দোকানে। তো এবার এটা নিয়ে তুই কার ওখানে বসে বসে হাঁপাচ্ছি, তারপরে বসে বসে রয়েছে, মানে ও এখন থেকেই ভয় পাচ্ছে কি হবে না হবে। তো চল এখন। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের জন্য আমি না দাও। এই যে ভাই বসে আছে, ভাই হচ্ছে আম খাবে, তাই তো ভাই? আর এই যে মা, যাও আমটা কেটে নিয়ে আসার কোকো। হ্যাঁ আমার পেটটা ভর্তি, আমি কিন্তু আম খাবো না। হ্যাঁ আমার পেট ভর্তি। তো যাও, যাওয়ার সময় দরজাটা দিয়ে যেও, যাওয়ার সময় দরজাটা দিয়ে যেও। হ্যাঁ একটু। তো এখন হচ্ছে এটা দেখলে মা এসেছিল, অ্যাকচুয়ালি মা হচ্ছে ভাইকে ডাকছে পাকা আম খাওয়ার জন্য। তো মা তো জানে না কি হতে চলেছে। তো আমার একটু একটু ভয় লাগছে, কারণ এটা ফার্স্ট টাইম হতে চলেছে। মা যদি দেখে রিয়াকশনটা কিরকম করবে। তো পুরো ভিডিওটার সাথে তো কাজ করে তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করুন, অনেক ভালোবাসা দিও। তো চলো এখন ক্যামেরাটা একটা ভালো জায়গায় লোকাতে হবে, যেখানে মায়ের চোখ অন্তত না পড়ে। ভাই আর আমি জানলে হবে। ভাই তুই কিন্তু সহজে বলবি না, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে না, কিন্তু কিন্তু সহজে বলবি না। তো যাই হোক, মার খা ধর খা তাই খা, মানে ভাইকে তো মারবে না, মার সাথে আমাকেই খেতে হবে। তো চলো এখন ক্যামেরাটা আজকে ভালো জায়গাটা লোকাতে হবে। চল। প্রথমে তো সিগারেটটাই ধরছিল না, তারপর দুজনে মিলে সিগারেটটা ধরালাম। আর এখন হচ্ছে স্মেলটা সারা ঘরে ছড়াচ্ছে, যাতে মা বিশ্বাস করে খুব ভালো মতো। কিন্তু স্মেল ছড়াতে গিয়ে আমাদের দুজনেরই একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গরমে লাগছে বন্ধু পাচ্ছি কিসের ঘর থেকে? জানি না ঘর থেকে কোথায় বেরোচ্ছে। ভাই চুইংগাম খাচ্ছিল, ভাই কোথায় গেল? এ ভাই ভাই দেখেছিস কি নিজে খেয়ে আমার নামে দোষ দেওয়া হচ্ছে এখন? আমি খেয়েছি? কি রে তুই সিগারেট খেয়েছিস? আরে না না, সেরকম করে তুই খেয়েছিস? এ ভাই এদিকে আয়, এদিকে আয়। তুই কেন খাচ্ছিস? না আম খা, আম খা। গন্ধ পাচ্ছ কোথা থেকে মনো? আমি জানি না। তুই বলে কুরকুরে আনতে, কোথায় কুরকুরে তুলে কুরকুরে খাচ্ছিস? আরে কুরকুরে পাওয়া যায় না, পাওয়া যাচ্ছিল না দোকানে, পাওয়া যায় না, পাওয়া যাচ্ছিল না। তুই দাঁত বের করছিস কেন? এত গন্ধ করে কিসে বেরোচ্ছে? পাখা চালাসনি কেন? কোথায় আছে? এই কি কিসে গন্ধ বেরোচ্ছে রে? সিগারেট খেয়েছে, জিজ্ঞাসা করো, আবার দেখি জিজ্ঞাসা করো।
তা হাসছিস সত্যি বল মা কালী। আরে আমি আর ভাই দুজনে খেয়েছিলাম। মন তো দাঁত বের করছিস, একটা চড় মারবো। কি করছিস বল। এই যে কি করেছে রে, তুই খেয়েছিস খেয়েছে, ঘর দিয়ে গন্ধটা বেরোচ্ছে। এ তুইও খেয়েছিস? হ্যাঁ, হ্যাঁ, চুইংগামটা কে খাচ্ছে দেখো। তুই আমি এমনি খাই। তুই খেয়েছিস, আরে ভাইও খেয়েছে। বুনো তুই ছাড়ি গুলো কি লাই পেয়ে গেছিস, কি করছিস তুই এগুলো? পাখা চালা, এসিতে এসি চালা। তোমরা কোথায় যাচ্ছ? তোমরা বাইরে থেকে 8টা বেজে গেছে, ফোনে অ্যালার্ম দিচ্ছে। এ মনো, কি? এই যে কি হয়েছে রে? সত্যি গো খেয়েছিস? জিজ্ঞাসা করো। হাসছিস, এটা হাসার জিনিস বল। আমি তো বলছি না, ওকে জিজ্ঞাসা করো, বলছে। আরে ভাইও খেয়েছে। এই জি সঠিক বল, সঠিক খেয়েছে? খেয়েছে, জিজ্ঞাসা করো। আরে হাসছিস কেন? এটা হাসার জিনিস। কিছু বই না পড়ে এসে পেয়ে গেছিস। মারা মানে বেরোবে না। অনেকদিন ধরে বলছি, আজকে যৌতুক করে নিয়ে এসেছি। এ মনো, কি? তুই তোমার মাখলি খেয়েছিস? আরে না না বল মাখলি খেয়েছিস তুই বল। এ মনো, তুই দাঁত বের করছিস, তো দাঁত বেরোচ্ছে। এই যে সত্যি খেয়েছে? আরে ও খেয়েছে। তুই কি করে আনলি এই জিনিসটা? ছাদে নিয়ে গিয়ে মারছে, চিল্লাচ্ছে। কি? কি সাহস! আমি দাঁত বের, আমি বিশ্বাস করছি না। আমি হাসতে কিন্তু মিথ্যা বলছি। ও মা এ মনো, সত্যি কথা বল। কি বলবো? এই যে তুই কিছু নাও খেয়েছে। আরে ভাই খেয়েছে, মেয়ে দেখছিল ভাইয়ের জন্য। যেটাই আমি বল ভাই, খাই। তুমি এসিটা চালাবো? চালা। আমি যদি অযথা বলতো ইস্তে না না, এসি আমি চালাচ্ছি এখন। দেখি দরজাটা যাস না। বন্ধ করে দাও। পুরো ঘেমে চাই কিন্তু দরজালা বন্ধ করে দিই। আসলে কি বলবি? তোর এত বড় সোনা মাছ যে পাড়া লোকে যায়, ছড়া পৃথিবীর লোকের এক কথা যে মেয়ে এত ভালো, মেয়ে এত ভালো, তুই কি করছিস? তুই মানুষ না, তুই ফোনে টোকা শুনবে না তো? তোরা বল, তুই হাসছিস না? তোর হাসি পাচ্ছে জিনিসটা, এই জিনিসটা ভালো জিনিস। মা দরজাটা দাও না, এসে আমরা বেরিয়ে যাচ্ছি। তোকে শুধু ঘর থেকে বের করে দেবো, এসে যাওয়া খাবি তুই? তুই আমাকে বিশ্বাস করে কি বলছিস এইসব কথাবার্তা, নোংরা কথাবার্তা? সব নোংরা মেয়েরা করে। মাঝে হয়ে যাচ্ছে এই রাতে ওই। কলেজের মেয়েগুলোর কথা বলি যে ওদের সঙ্গে মিশবো না, আমি ওরা ওদের ছাড়া দেখে দেখে আরো বাজে হয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করো, দেখো তুমি। তুমি আসলে কাকার নাম বলেছিস মনে আছে যে ওরা দরজাটা দাও না, ওরা এইগুলো খায়। দরজাটা দে। কি রে? তুই এসে কি অবস্থা হবে? কামটা খা, আমটা খা, আমটা খা। এমন বল, দেখেছি কিন্তু দেখো, 5 আঙুলের দাম বসি। ঠিকই আছে, তুমি বাজে খাবে। 5টা আঙুলে তারপর সাথে কি হয়েছে? তুমি খারাপ ছেলেদের সাথে মিশবে। ছেলেদের সঙ্গে তাই মেশে, ছেলে বলে তোদের সঙ্গে মেশে, ছেলেদের সঙ্গে মেশে না। তুই কাকার শিখলি সব কাজ হয়? 5 আঙুলের দাম বসি দাও তারপর। এবার 10টা আঙুলে বসাবো। ওটা পায়ে পড়েছে আর মুখে পড়বে, ঠিক আছে? তুই চুপ কর তুই না। হাসছিস? আরে ভাই আমার সাথে গেছো, তুমি ভাইকে আর বলছো না, শুধু আমাকে বলছো। ওকে কেন বলতে যাবো আমি? ওকে ওর মা বলে, আমি ওকে বারবার বলতে যাবো? এই তো ছাদে নিয়ে গিয়ে কে চড় মেরেছিল? কি? ছাদে নিয়ে গিয়ে কে মেরেছিল বাবা? দুদিন আনিনি বলে? কি? কি? তো ফাঁসি দিলে আমাকে আপনার সাথে। এক চড়ার মতো মুখে মাথা বলছিল, 5টা আঙুল করে ওখানে বসে বসেছে, ওখানে বসে মুখে পড়ে আপনি। সত্যি কথা বল, সত্যি করেছিস? তুই কিন্তু ভাই খেয়েছিস। এই জি আমরা আমরা দুজনে দুজনেই আমার কথা বললে ওর দুজনে আর জোর করে আমাকে পাঠিয়েছে, যাচ্ছিলাম না। আমাকে বলতিস, আমি এনে দিতাম। ওকে কেন পাঠালি? আসুক বাপি, না বাপে কিছু বলতে হবে। আসুক বাপি। বাপে কিছু বলতে হবে না। বাপি তো লাইটে তার মাথা তুলছে। আসুক বাপি। না এক্সি মাথা তো ঘামছি। ছেলের কাছে বলছে, যেটা জিজ্ঞাসা করছে ওটার উত্তরটা দেওয়া গেছে। এই তুই আমি কেন? তুমি আমাকে বলছো কেন? না ইয়ার্কি মাসে ওরা হাসি না, তোমরা হাসি পেলে তুমি হাসলে এরকম কথা না কিন্তু। ও মা আমি বাড়ি যেতে পারবো না।
বাবা ভয় পেয়ে গেছি, আমি আর মার খেতে পারছি না, পাটা পুরো লাল করে দিয়েছে। আরে প্র্যাঙ্ক চলছিল, মিথ্যা কথা না সত্যি কথা। সিয়া শুধু সিয়া খেয়েছি। আরে না তুমি ভাবলে কি করে? এই তো বলে খাইছি। দেখ জিৎ হাসি দেখে তো হাসি পেয়ে যাচ্ছে, বলে যে আমি তো জিনিস এই আগের দিন কি বলেছিলে? কি বলেছে দেখ জিৎ। না, বলো, বলো, সত্যি কথা বলে খেয়েছে। খাইনি। তোমার আবার একটা প্ল্যান কথা হয়েছিল। আর তুমি ভাবলে কি করে আমি এগুলো খাবো? এগুলো স্মেল আমি সহ্য করতে পারি না। তুমি ভাবলে কি করে? আরে ক্যামেরাটা চোখের সামনে রাখা ছিল, ওইখানটা পর্দা দিয়ে ডাব ঢাল করা ছিল, মা আমার দেখতে পারিনি। বেউদা তো মার এই তো খেয়েছে। বললো খেয়েছিস। ও তো বলবেই, ও তো বলবেই আমি খেয়েছি। বল বল বাকালে বল কি ঠিক আছে, বলছিস? বলছি খাইনি। আমি তোমাকে দেখাচ্ছি, তুমি দেখো বাইরে হাফ সিগারেটটা ফেলে রেখে দিয়েছি। এই দেখো হাফ সিগারেট ফেলে রেখে দিয়েছি, দেখেছি? এই যে সিগারেটটা আমি রেখে দিয়েছি। আরে সারা ঘরে আমি এটাকে ছিটিয়েছি, আমি খাইনি। আরে আমি বলি যে এটা বাইরেই ঠিক আছে, আমি যে বলি যে আমি খাবো না খাবো, তুমি ভাবলে কি করে যে আমি খেয়েছি? তুমি ভাবলে কি করে? বাবা আমি তো ঘে আসে এসির তলায় বসে দেখ ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। Reaction দে। আরে মার খেয়েছি আমি, গরম লাগছে তোমার, ফার্স্ট প্র্যাঙ্ক ছিল, তাতেই তুমি এরকম হয়ে গেল। একটা চড় মারবে সারা পথে এসে নোংরা দিয়ে যদি করিস যদি। এই সঠিক তো মনো। কি এখনো তো ভাই বিশ্বাস করছে না। এ ভাই বল, আগে এসির সঙ্গে যাও। বাবা, আমি আগে এসব- বসো, আগে বসো। বলো মা বলো। কত মাথা লোমেশে আলতু ফালতু জিনিস কেমন লাগলো মনে দেখি সেটা তো বলবে। দেখি কোন পাঁচটা আমার বসেছে। এই দেখো 5টা আঙুল বসিয়ে দিয়েছে শালা মেরে বাবা রে। মানে এটা মনে হয় আমরা এটা করতে পারি। ওই আমার মেয়ে এরকম না। চলো, কথাটা পরে শেষ করতে দাও। একটা চড় মারবো। তোকেও দেবো একটা না, ওকে একটা তোকে একটা। ঠিক আছে, খাবো। ভাই দেখো তুমি 5টা আঙুল বসিয়ে ঠিক দিয়েছো। আছে, খাবো, সেটা অসুবিধা নেই। দেখ, ভিডিও করতে দেখেছি গেলে আমি। খাবো, ঠিক আছে। এইসব ভালো করে। ঠিক আছে, তোমাকে বললাম, দেখো তোমার উপর না এটা হয়ে যায়। তুই মার খাবি এবার আজে বাজে এইসব জিনিস দিয়ে। কেমন লাগলো মা? ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করে দাও তোমার উপর, কেমন লাগলো বলো? মারটাকে কেমন লাগলো পাঁচটা আমার বসেছে। দেখো কি 1 2 3 4 5। আমি ডবল রিঅ্যাকশন নিতে চেয়েছিলাম। আমি আর বেশি মার খেতে পারিনি, হেভি লেগেছে, পুরো জ্বলছে এখন। তুই জানিস নিজে তো ভালো দিব্যি বলছে, হ্যাঁ হ্যাঁ বাজে ছেলেদের সাথে মিশে বাজে মেয়েদের সাথে। ভাইটা তো জম্ম পিন দেয়, জম্ম পিন দিতে পারে। এই ও মা বলো কেমন লাগলো? আমি একবার তোর সেম লাগলো মারটাকে। দূর। আগে তুমি তো চলো, এটা আমার চ্যানেলের ফার্স্ট প্র্যাঙ্ক ছিল। হেভি মার খেয়েছি, মানে একটুখানি কি খেয়েছি, কিন্তু এখনো জ্বলছে জায়গাটা পুরো। এটা হচ্ছে মায়ের হাতের ভালোবাসা, তাই তো? তোকে চড় মারবো মেয়ে। তুই তো আমাকে বলতে পারছিস আগে কি মারটাকে না করাবে। তো কি তোমাকে আমি কি করব? তোমাকে জানিয়ে আমি প্র্যাঙ্ক করব? তোমাকে জানিয়ে আমি প্র্যাঙ্ক করব? তাহলে প্র্যাঙ্ক হলো কি করে? তাহলে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক হলো। ও বাবা জ্বালা করছে তো। ফার্স্ট প্র্যাঙ্ক একটা ছিল। মাথাটা ঘুরাচ্ছে গন্ধটা ভাব করে ঘরের মধ্যে সে গন্ধটা নিয়ে মাথা ঘুরাচ্ছে। আরে সে আমি তো নাকে কাপড় দিয়ে, ভাই নাকে কাপড় দিয়ে সিগারেট ধরিয়ে, থেকে নিয়ে আসি। আমি হাত দিয়ে মুখ ঢেকেছিলাম। আর একটা ফোন ছিল। ও বাবা যা মারটাই না খেয়েছি। তো চলো দিয়ে দিলে ভালো। টাটা বাই বাই। আমি আর বলতে পারছি না, হেভি লেগেছে আমার। প্রথম প্র্যাঙ্কে মার খেয়েছি আমি, ভেবেছিলাম আর একটু কন্টিনিউ করবো, কিন্তু যেহেতু পুরো একদম চামড়ার ওপর মেরেছে, আর কি বলবো। টাটা বাই বাই। ভালো লাইক কমেন্ট শেয়ার আর অনেক ভালোবাসা। তুমি বলে দাও। বলো মা, বলো মার খেয়ে। মার খেয়েছে বাজারে জিনিস। চলো টাটা বাই বাই। টাটা করে দাও টাটা। ভাই তুইও কর। টাটা।